আসসালামু আলাইকুম। তো সকলের অবগতির জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা মুরগি লালন পালন করেন, তো অনেকেই জানতে চাইছেন যে ভাই আমার মুরগিরে কীভাবে সুস্থ রাখবো, আমার মুরগি বিভিন্ন ধরনের সমস্যা ইত্যাদি। তো ভাই সবার উদ্দেশ্যে আমার এই একটি কথা যে আপনার মোরগ বা বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে আপনার করণীয় কী? আপনার বাচ্চা যদি সুস্থ থাকে প্রথমে আপনার করণীয় প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন সকালে আপনি আদা একটু, রসুন অল্প একটু, দেন আপনার এলাচ আর হচ্ছে লং, এগুলো একটু পানিতে গরম করে এবং সেই পানিটা প্রত্যেক দিন সকালে 3 দিন দিবেন প্রতি সপ্তাহে। আর প্রতি সপ্তাহে 2 দিন থায়াবিন ব্যবহার করবেন, ভিটামিন এই আর কি। তো আর হয়েছে আপনার বাচ্চার ক্ষেত্রে, তো আমরা অনেকেই আপনার বাচ্চা বোর্ডিং সম্পর্কে ধারণা নাই। তো বাচ্চা বোর্ডিং সম্পর্কে ধারণা হয়েছে আপনি যখন জিরো বাচ্চা কিনবেন, তখন জিরো বাচ্চা কেনার পরে আপনি যেখানে রাখবেন ওইখানে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে, তাহলে বাচ্চার ঠান্ডা লাগবে না। আর সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চার নিচে আপনারা কি ইউজ করতেছেন। তো আমার এই ধারণা থেকে আমরা এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনি বাচ্চার নিচে ইউজ করবেন ধানের চিটা বা ধানের চুচা, আমরা যেটা বলি এটা ইউজ করবেন। আর বড় মুরগির নিচে লিটার হিসাবে ইউজ করবেন আপনার সাদা বালি, যেটা আপনার মুরগিকে সুস্থ রাখতে অন্যতম একটা জিনিস। আচ্ছা, তারপরে হলো আপনার মুরগির ঠান্ডা লাগলে আমরা কি করব। তো প্রাথমিক দিক থেকে প্রথম পর্যায়ে যদি আমাদের মুরগির ঠান্ডা লাগে তাহলে আমরা আপনার ডক্সিব্যাট, অ্যামোক্সিসিলিন এই দুটো ওষুধ ইউজ করবো। আমরা কোনো হাই পাওয়ারের ওষুধ ইউজ করব না। ডক্সিব্যাট, অ্যামোক্সিসিলিন এটা ইউজ করব। তো আশা করি আপনারা যারা আরও অনেক কিছু জানতে চান বা আরও বিভিন্ন রকমের ধারণা আপনাদের আছে, তো ইনশাল্লাহ আমার কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।